আগে আমি যখন পরীক্ষায় লিখতাম তখন আমি পুরোটা লেখা শেষ করতে পারতাম না। এজন্য আমার পরীক্ষার নাম্বার ভালো আসতো না। কিন্তু এখন আমি তাড়াতাড়ি এবং সুন্দর ২ ভাবেই লিখতে পারি। আমার এই হাতের লেখাটা সুন্দর করতে ২১ দিনেরও খুব কম সময় লেগেছে। সুন্দর সুন্দর হাতের লেখা দেখতে কার না ভালো লাগে। আমি এখন আপনাকে জাস্ট ক্লাস 7 এর একজন স্টুডেন্টের হাতের লেখা দেখাবো। তার আগের হাতের লেখা কিরকম ছিল এবং বর্তমানে তার হাতের লেখা কতটা চেঞ্জ হয়েছে। আপনি দেখবেন যে তার বাংলা হাতের লেখাটা কি সুন্দরভাবে সে এখন লিখতে পারছে। আপনি তার আগের হাতের লেখাটা দেখলে বুঝতে পারবেন যে তার বর্ণমালাগুলো কিন্তু সে একদম ক্লিয়ারলি ভাবে লিখতে পারতো না, আঁকাবাঁকা হতো এবং গুছানোভাবে লিখতে পারতো না। কিন্তু বর্তমানে তার লেখাগুলো দেখেন যে কি সুন্দরভাবে স্পষ্টভাবে সে বর্ণমালাগুলো লিখেছে এবং সোজা ভাবে গোছানো লিখেছে। আবার আপনি তার ইংলিশ হাতের লেখাটা দেখবেন, তার ইংলিশ যে অ্যালফাবেটগুলো সেগুলো আগে কি ছিল, কিরকম ছিল এবং এখন বর্তমানে কত সুন্দরভাবে সে অ্যালফাবেটগুলো লিখতে পেরেছে এবং স্পষ্টভাবে এবং গোছানোভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি বলবেন যে আপনার হাতের লেখার যে এরকম চেঞ্জ হয়েছে, আপনার অনুভূতিটা কিরকম? আমার এখন অনেক ভালো লাগছে। আগে আমি যখন পরীক্ষায় লিখতাম তখন আমি পুরোটা লেখা শেষ করতে পারতাম না। এজন্য আমার পরীক্ষার নাম্বার ভালো আসতো না। কিন্তু এখন আমি তাড়াতাড়ি এবং সুন্দর ২ ভাবেই লিখতে পারি। এই কারণে আমার পরীক্ষার নাম্বার যথেষ্ট ভালো আসছে। আচ্ছা, আপনার এই হাতের লেখা সুন্দর করতে কিরকম সময় লেগেছে? আমার এই হাতের লেখাটা সুন্দর করতে ২১ দিনেরও খুব কম সময় লেগেছে। খুব কম সময়ের মধ্যেই আমরা খুব সহজেই এই হ্যান্ডরাইটিংটা সুন্দর করতে পেরেছি। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনার থেকে ছোট যারা আছে বা আপনার থেকে বড় আছে তারাও কিভাবে আপনার মতো হাতের লেখা সুন্দর করতে পারবে? হ্যাঁ, আমার মনে হয় আমার থেকে ছোট বা বড় খুব সহজেই কেউ এই হ্যান্ডরাইটিংটাকে শেষ করতে পারবে। খুব মজার সাথেই এই হ্যান্ডরাইটিংটা খুব তাড়াতাড়ি শেষ করা যায়। আমাদের এরকম ভাবে আমাদের গাইডলাইন গুলো ফলো করলে অবশ্যই কিন্তু আপনার বাচ্চাও এরকম হাতের লেখা সুন্দর করতে পারবে।